ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এই প্রথম কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। সেখানে তিনি যা বললেন তাতে বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় দেখা দিচ্ছে। দিল্লিতে স্বেচ্ছায় নির্বাসিত থাকা শেখ হাসিনা এমন এক মন্তব্য করেছেন যা বদলে দিতে পারে আওয়ামী লীগের ভবিষ্যতের চিত্র। সে সাক্ষাৎকারে হাসিনা বলেন, শেখ পরিবার থেকে আর কেউ হয়তো আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না, তাছাড়া তিনি নাকি দেশে ফিরবেন না আর। একসময় বাংলাদেশের সবচেয়ে ক্ষমতার অধিকারী নারী শেখ হাসিনা এখন দেশ থেকে নির্বাসিত। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, যদি তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচিত সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না। দিল্লি থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা জানান। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের সময় শেখ হাসিনার পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে প্রাণ হারায় প্রায় ১৪০০ মানুষ। জাতিসংঘের ভাষায় ১৯৭১ সালের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা এটি। এরপর বাংলাদেশের পরিচালনার ভার পায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না, কারণ নির্বাচন কমিশন গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। এর আগে সরকার দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এ ব্যাপারে হাসিনা বলেন, এই নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয়, আত্মঘাতীও বটে। কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন করে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া বিপজ্জনক হবে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও তার পরিবার আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, অথচ সে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে থাকছে না শেখ পরিবারের কেউ। এমন ইঙ্গিত মিলল খোদ হাসিনার কথাতে। হাসিনা রয়টার্সকে বলেন, তার পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে না থাকলেও সমস্যা নেই। হাসিনা বলেন, দেশের ভবিষ্যৎ কোনো এক ব্যক্তি বা পরিবারের হাতে নির্ভর করতে পারে না। বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে উঠবে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে।